হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে সকালে রান্নায় চলে এসেছি। আজ আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে আমি কিভাবে ওলের ডালনা করি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। আমি গ্যাস ধরিয়ে নেব, কড়াই বসিয়ে নিয়েছি। রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলে করব। আর ওলের ডালনাতে আমি কোনো রকম আলু দিইনি, শুধু ওল দিয়েই আমি ওলের ডালনা করব। তোমাদের যদি মনে হয় যে আলু দেবে দিতে পারো, অসুবিধে নেই। আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো, অল্পই তেল দিলাম, আর দেবো না। তেলটা আমার গরম হোক। তেল আমার গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নে নিয়েছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার ওলটা আমি দিয়ে দেবো। ওলটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিই। ওলটা আমি ভালো করে নাড়াচাড়া করে আঁচটা আমি মিডিয়াম রেখেছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধু দেখো, এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি ছিলে বেটে নেব। আমি ভালো করে বেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা খুলে নেব। ওলটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরই মধ্যে বন্ধুরা দেখো, আমি এখানে বড় চামচের 2 চামচ দই নিয়েছি। দইটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এরই মধ্যে আমি এক সব মশলা অ্যাড করব। এর মধ্যে আমি এখানে 1.5 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার ভালো করে এটা আমি মিশিয়ে নেব। এবার এটাকে আমি পুরো দিয়ে দেবো। এর মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এখানে আদা আর কাঁচা লঙ্কা যেটা বেটেছি এটা পুরোটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো মশলাটা কষা পর্যন্ত। এবার আমি ঢাকাটা খুলে দেখব। আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ অর্ধেক সেদ্ধ আমার হয়েই গেছে, যেহেতু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এটা পুরোপুরি নিরামিষ ওলের ডালনা করলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো আর ঢাকা দিয়ে দেবো। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে দেখবো। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো।
আমি আরও কিছুক্ষণ রাখবো, ঢাকা দিয়ে দেবো আবার কিছুক্ষণের জন্য। আমি এবার 5 মিনিট ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকা খুলে দেখবো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, বেশ মাখো মাখো, গা মাখো মাখো হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। আমি আর ফুটাবো না, আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরই মধ্যে একটু ভাজা গরম মশলা আমি দিয়ে দেবো, ব্যাস আর দেবো না। ভালো করে নাড়াচাড়া করে নেবো। খুব সুন্দর সেদ্ধও হয়েছে, গরম মশলা দেওয়ার সাথে সাথে ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। আমার ওলের ডালনা একেবারে রেডি, আমি এবার নামিয়ে ফেলবো। তো দেখলে বন্ধুরা আমি কিভাবে ওলের ডালনা করলাম, পুরোপুরি নিরামিষ, গরম ভাতের সাথে দারুণ লাগবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।